এই লোকটার নাম তাকাসি। সে হিকিকোমারি রোগে আক্রান্ত। এই রোগে নিজে আক্রান্ত মানুষ নিজেদেরকে পুরো পৃথিবী থেকে একেবারে আলাদা করে রাখে। তারা সারাক্ষণ নিজেদেরকে সবসময় ঘরের ভেতরে আটকে রাখে। তাকাসি 10 বছর যাবৎ তার বাসার ভিতরে নিজেকে বন্দী করে রেখেছে। এই রোগে আক্রান্ত হওয়ার কারণে সে বাইরে বের হয় না। এমনকি এই 10 বছর যাবৎ সে কোনো মানুষের মুখ বা বাইরের কোনো আলো বাতাস দেখেনি। সে টয়লেটে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়। এমনকি অনেক সময় টয়লেটের ভিতরে সে ঘুমিয়ে পড়ে। তার বাসায় একটা টিভি আছে, কিন্তু সে কখনোই সেটা অন করে না। আমরা দেখতে পাই টিভির আশেপাশে অনেক বই রাখা। সে সারা দিন বই পড়ে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করে। আর তার ডেইলি রুটিন হলো ঘুম থেকে ওঠা, খাওয়া দাওয়া করা আর বই পড়া। গত 10 বছর যাবৎ সে এভাবেই বেঁচে আছে। তার ফ্যামিলির লোকজন প্রতি মাসে তাকে নিয়ম করে টাকা পাঠায়, আর এই টাকা দিয়ে সে এভাবেই জীবনযাপন করে আসছে। তার কোনো কিছুর জন্যই বাড়ির বাইরে যাওয়া লাগে না। যা প্রয়োজন হয় সবকিছু সে ফোনের মাধ্যমে অর্ডার করে নেয়। সে মানুষজন একদমই পছন্দ করে না। এজন্য তিনি যখন কোনো কিছু অর্ডার দেন তখন তাদের মুখ না দেখেই তাদেরকে পেমেন্ট করে পার্সেলটা নিয়ে নেয়। তারও আগে একটা স্বাভাবিক জীবন ছিল, অন্য 8-10 জন মানুষের মতো স্বাভাবিকভাবে জীবনযাপন করত। কিন্তু আস্তে আস্তে তার সবকিছু থেকে মন উঠে যেতে শুরু করে, সবকিছুকে ঘৃণা করতে শুরু করে। রাস্তার ট্রাফিক জ্যাম, অফিসের কাজ, সূর্যের আলো সবকিছুই তার কাছে অসহ্য লাগতে শুরু করে। আর তারপর থেকেই সে সবার সাথে যোগাযোগ বন্ধ করে নিজেকে এভাবে বন্দী করে রাখে। তবে তার একটা পছন্দের কাজ হলো রুমের ভিতরে বসে সূর্যের আলো দেখা। অদ্ভুত ব্যাপার হলো এই 10 বছরে সে তার বিছানায় ঘুমায় না। ঘুমানোর প্রয়োজন হলেই সে টয়লেটে চলে যায়। তার মতে টয়লেটে ঘুমালে নাকি সে ভালো ভালো স্বপ্ন দেখতে পায়। এভাবে আরো একটা বছর কেটে যায়। এই 1 বছরেও তার জীবন একটুও বদলায়নি। সে একই রুটিনেই চলছে তার প্রতিটা দিন। সে পিৎজা খেতে খুবই পছন্দ করে। প্রতি সপ্তাহে অন্তত একদিন সে পিৎজা অর্ডার করে। আর পিৎজা খাওয়া হয়ে গেলে সে বক্সগুলো সুন্দর করে তার ঘরে সাজিয়ে রাখে। 10 বছর ধরে সে যত পিৎজা খেয়েছে সবগুলো বক্সই সে সংরক্ষণ করে রেখেছে। এমনকি একদিন সে অর্ডার করলে তার ডেলিভারি ম্যান এসে দরজায় বেল দেয়। সে দরজা খুলতে একটা মেয়ের গলা শুনতে পায়। আজকের ডেলিভারি ম্যান আসলে একটা মেয়ে। তাকাসি যথারীতি তার দিকে না তাকিয়ে পিৎজাটা হাতে নেয়। মেয়েটাকে টাকা দেওয়ার সময় ঘটনাক্রমে তাকাসির চোখ তার পায়ের দিকে পড়ে। ঠিক তখনই একটা ছোট্ট ভূমিকম্পে পুরো বাড়িটা কেঁপে ওঠে। কয়েক সেকেন্ডের মধ্যেই ভূমিকম্প থেমে যায়। তখন তাকাসি লক্ষ্য করে মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে আছে। এটা দেখে তাকাসি খুব ঘাবড়ে যায়। সে কি করবে কিছুই বুঝতে পারে না। সে মেয়েটাকে অনেকবার ডাকে, কিন্তু মেয়েটা কোনো সাড়া দেয় না। মেয়েটার জ্ঞান ফেরানোর জন্য সে মেয়েটার মুখে পানি স্প্রে করে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। সে ওভাবেই কিছুক্ষণ বসে থাকে। তারপর সে আবারও মেয়েটার কাছে যায়। সে যখন মেয়েটার কাছে যায় তখন তার হাতে কয়েকটা ট্যাটু দেখতে পায়। ট্যাটুগুলো দেখতে অনেকটা বাটনের মতো। প্রেম, ভয়, দুঃখ, মাথা ব্যথা এবং হিস্টেরিয়া, এই কয়টা বাটনের মতো ট্যাটু সে দেখতে পায়। এরপর সে হঠাৎ করে মেয়েটার পায়ে কোমা লেখা একটা পাওয়ার বাটনের মতো ট্যাটু দেখতে পায়। সে বুঝতে পারে না এটার অর্থ কি। সে কিছু না বুঝেই ওই বাটনটা প্রেস করে। আর তখনই মেয়েটার জ্ঞান ফিরে আসে। মেয়েটার জ্ঞান ফিরে আসলে সে তাকাসিকে পিৎজা বক্সের দিকে ইশারা করে বলে, বক্সগুলোর মধ্যে একটা বক্স ঠিকভাবে রাখা নেই। তাকাসি উঠে গিয়ে বক্সটা ঠিক করতে শুরু করে। তখন মেয়েটা চারপাশটা তাকিয়ে দেখে তার বাইকের কাছে ফিরে আসে এবং সেখান থেকে চলে যায়। এভাবেই কয়েকটা দিন কেটে যায়। কিন্তু এই কয়েকদিনেও সেই মেয়েটার কথা ভুলতে পারেনি। সে সারাটাক্ষণ তার কথাই ভাবতে থাকে। সে ঠিকমতো খেতেও পারে না, ঘুমাতেও পারে না। একদিন সে ফোন করে ওই মেয়েটার সাথে কথা বলার সিদ্ধান্ত নেয়। তাই সে আবারও একটা পিৎজা অর্ডার করে। কিছুক্ষণের মধ্যেই তার দরজায় কেউ একজন নক করে। সে দরজা খুলে একটা ডেলিভারি ম্যানকে দেখতে পায়। বাইরে বৃষ্টি হওয়ার কারণে ডেলিভারি ম্যান তাকে পিৎজা দিয়ে তার বাড়ির ভিতরে ঢুকে পড়ে। ডেলিভারি ম্যান তাকাসির ফোন থেকে একজনকে ফোন করে কোন একটা কারণে খুব বকাঝকা করতে থাকে। তারপর যখন সে চলে যেতে লাগে তখন তাকাসি তাকে সেই মেয়েটার কথা জিজ্ঞাসা করে। লোকটা বলে মেয়েটা চাকরিটা ছেড়ে দিয়েছে। তারপর থেকে তার সাথে আমার আর দেখা হয়নি। সে যাওয়ার সময় বলেছিল আর কখনো বাড়ির বাইরে বের হবে না। তাকাসি লোকটাকে মেয়েটার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করে। লোকটা যাওয়ার আগে তাকে ঠিকানা দিয়ে যায়। এরপর থেকে তাকাসি চিন্তায় পড়ে যায় যে সে এখন কি করবে। মেয়েটাকে না দেখে সে থাকতেও পারছে না। আর তাকে দেখার একমাত্র উপায় হলো তার বাড়িতে যাওয়া। কিন্তু এতদিন ধরে বাড়ির ভিতরে থাকতে থাকতে বাইরে যাওয়াটা তার কাছে অনেক কঠিন একটা কাজ। সারা রাত ধরে সে অনেক চিন্তার পর সিদ্ধান্ত নেয় সে বাইরে যাবে এবং মেয়েটাকে খুঁজে বের করবে। বাইরে বের হওয়ার জন্য সে তার জুতা জোড়া বের করে। এত বছর ধরে না পড়তে পড়তে সেটাতেও মাকড়সা বাসা বেঁধে ফেলেছে। এত বছর পর আজ সে তার বাড়ির দরজাটা পুরোপুরি খুলেছে। তার মুখে আলো এসে পড়তেই তার সমস্ত শরীরে ভয় বাসা বাঁধতে শুরু করেছে। সে যেন তার পায়ে কোনো শক্তিই পাচ্ছে না। মনে মনে নিজেকে অনেকভাবে বোঝানোর পরও সে ব্যর্থ হয়। এভাবে সারাটা দিন সে দরজার সামনে দাঁড়িয়ে থাকে। এমনকি রাতটাও কাটিয়ে দেয় দরজার কাছে বসে। পরের দিন সকালে সে বুঝতে পারে বাইরে বের হওয়ার ভয় তাকে যতটা না গ্রাস করছে তার চেয়ে বেশি মেয়েটাকে দেখার জন্য তার মনটা ছটফট ছটফট করছে। তাই ভয়ের সাথে যুদ্ধ শেষে সে বেরিয়ে পড়ে মেয়েটাকে দেখার উদ্দেশ্যে। বাইরে
বেরিয়ে তার সবকিছু অন্যরকম লাগতে শুরু করে। প্রথমে সে ট্রেনে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু সেখানে অনেক বেশি মানুষজন থাকার সম্ভাবনা আছে বিধায় সে হাঁটতে শুরু করে। কেননা জাপানে এই হিকিকোমরি রোগে আক্রান্ত মানুষরা মানুষের সঙ্গ একেবারেই সহ্য করতে পারে না। তো যাই হোক, যখন হাঁটতে শুরু করে তখন হঠাৎই তার মনে পড়ে তার তো একটা সাইকেল ছিল। সে সাইকেলটা বের করে দেখে এত বছরে সেটা আর চালানোর মতো নেই, মরিচা পড়ে সেটার অবস্থা একেবারে যাচ্ছে তাই কোনো উপায় না পেয়ে সে এবার পুরোটা হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন দেখে কোথাও একটা মানুষও নেই, এমনকি রাস্তাঘাটে নেই কোনো যানবাহনও। পুরো শহরটার এমন অবস্থা যেন অনেক বছর ধরে এখানে আর কেউ থাকে না। হঠাৎ হাঁটতে হাঁটতে তাকাসি একটা রোবটকে দেখতে পায়, যেটা কোনো একটা বাসায় পিৎজা ডেলিভারি করতে এসেছে। তখন তাকাসি বুঝতে পারে পুরো শহরটাই তার মতো হয়ে গেছে। সে যেভাবে নিজেকে ঘরের ভিতর আটকে রাখে সেভাবে প্রত্যেকটা মানুষও নিজেদেরকে বন্দী করে রেখেছে। আর এই সময়টাই প্রযুক্তি এতটাই উন্নত হয়েছে যে কাজ করার জন্য কোথাও এখন আর মানুষের প্রয়োজন পড়ে না। মানুষের বদলে সব কাজ এখন রোবটরা করছে। এভাবে কিছুক্ষণ হাঁটতে হাঁটতে তাকাসি সেই ডেলিভারি গার্লের এলাকায় গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে সে লক্ষ্য করে প্রতিটা মানুষই তার মতো জীবন কাটাচ্ছে। এমনকি সে একটা মেয়েকে দেখতে পায় যে কিনা গত 15 বছর ধরে নিজেকে এভাবে একদম বাসার ভিতরে আটকে রেখেছে। হঠাৎ সে লক্ষ্য করে সেই ডেলিভারি মেয়ে তার বাসায় বসে নিজের শরীরে ট্যাটু করছে। মেয়েটা তাকে দেখা মাত্রই তার জানালাটা বন্ধ করে দেয়। তাকাসি মেয়েটার বাসার দরজার কাছে এসে দরজা খুলতে অনেক অনুরোধ করে, কিন্তু মেয়েটা তাতেও দরজা খোলে না। তখনই হঠাৎ করে সেখানে ভূমিকম্প শুরু হয়ে যায়। আর এই ভূমিকম্পটা বেশ শক্তিশালী ছিল। ভয়ে সেখানকার সব লোক বাইরে বের হয়ে আসে। তাকাসি তখনও মেয়েটাকে ডেকেই চলেছে, কিন্তু তবুও মেয়েটা বাইরে বের হয় না। কিছুক্ষণ পর ভূমিকম্প বন্ধ হয়ে যায়। সবাই ধীরে ধীরে আবারও যার যার বাড়িতে চলে যায়। কয়েক সেকেন্ডের মধ্যে রাস্তা আবারও আগের মতো শুনশান হয়ে যায়। তাকাসি লক্ষ্য করে মেয়েটা হেলমেট পরে তার পেছনে দাঁড়িয়ে আছে। মেয়েটা যখন আবার বাড়ির ভিতরে ঢুকে যাবে ঠিক তখনই তাকাসি তার কাছে ছুটে আসে আর তার হাতটা ধরে তাকে যেতে বাধা দেয়। মেয়েটা তাকে বলে, আমি আর কখনোই বাইরে আসবো না। এটা বলে সে আবারও ভিতরে যাওয়ার চেষ্টা করলে তাকাসি তাকে আবারও বাধা দেয়। কিন্তু তারপরেও যখন মেয়েটা ঘরের ভিতরে ঢুকেই যাবে তখন তাকাসি মেয়েটার শরীরে আঁকা লাভ ট্যাটুর বাটনে প্রেস করে। তখন তারা দুজনেই দুজনের শান্ত চোখে দুজনের দিকে তাকায়। ঠিক তখনই আরেকটা ভূমিকম্প শুরু হয়। আর এই ভূমিকম্পের মধ্য দিয়ে আমাদের আজকের অসাধারণ গল্পটা এখানেই শেষ হয়ে যায়।